ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। রাজ্যর সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও তারা কিন্তু অনেকটাই এগিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের সাথে ডিএর ফারাকে। তো ইতিমধ্যে আবার কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করলো ভোটের আগে, এবং রাজ্য সরকারি কর্মচারীদের কী আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করা আছে। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা আছে। ডিএ নিয়ে চমকপ্রদ আপডেট কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় আপডেট। এখানে বলা হয়েছে 7 পে কমিশন ডিএ নিয়ে চমকপ্রদ আপডেট কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও বড় আপডেট আছে। হোলির আগে আবার বাড়বে মহার্ঘ ভাতা। হোলি তো শেষ হয়ে গেল, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর, এতে লাভবান হবে লাখ লাখ মানুষ। আসলে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য কিন্তু প্রায় নতুন প্ল্যান নিয়ে আসে। এবার জানা যাচ্ছে যে তাদের বেতনের আগামী বছর থেকে কিন্তু বড় পরিবর্তন হতে পারে। সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করেছে, এবং তার সাথে সাথে দেখুন এখানে বলা হয়েছে এছাড়াও 4% বৃদ্ধি করেছে, এবং এছাড়াও হোলির আগে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য HR হাউস রেন্ট অ্যালায়েন্স বৃদ্ধি ঘোষণা করেছে। নতুন ঘোষণার পরে এক্স শহরে কিন্তু HR 30%, ওয়াই শহরে 20%, জেড শহরে কিন্তু 10% হবে। আসলে প্রতিটি শহর অনুযায়ী বিভিন্ন ফি প্রদান করা হয়। এর জন্য সপ্তম বেতন কমিশনের অধীনে শহরগুলিকে 3টি বিভাগে ভাগ করা হয়। সরকার কেন্দ্রীয় কর্মচারীদের সম্পূর্ণ যত্ন নেয়। HR ছাড়াও কেন্দ্রীয় কর্মচারীদের আরও অনেক ভাতা দেওয়া হয়, যেখানে শিশুদের শিক্ষার খরচের জন্য শিশু শিক্ষা ভাতা দেওয়া হয়। এই ভাতাগুলি কেন্দ্রীয় কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে। ডিএ বৃদ্ধির ফলে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। এটি তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক ইতিবাচক প্রভাব ফেলবে। HR বৃদ্ধির ফলে কিন্তু কর্মচারীদের বাসস্থানের খরচ বহন করা সহজ হবে। এটি তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করবে। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য HR বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ, তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই ভোটের আগেই কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি নিতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সব ভিডিও এই চ্যানেল থেকে আপনারা সবার প্রথমে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যখনই কোনো না কোনো নতুন আপডেট আসবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।